মশলার জন্য লাগবে একটা টমেটো, আর একটা পেঁয়াজ। এগুলোকে সব আমি মিক্সির মধ্যে একসাথে বেটে নেব। টমেটো আর পেঁয়াজ এটা একসাথে মিক্সিতে বেটে নেব। একটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি, তাতে নুন হলুদ মেখে রেখেছি। এবারে মাছটাকে আমি ভেজে নেব। একে একে মাছগুলো আমি ছেড়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রেখে দেবো। আর একটু আমি তেল দিয়ে দেবো। আমি সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে সরষের তেলেও এই রান্নাটা করতে পারেন। সাজি দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। বেটে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেবো। অল্প একটু আদা বাটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। সাথে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। মিক্সির বাটা জলটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, পুরো তেল ছড়িয়ে এসছে। এবারে এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দেবো। আর একটু জল লাগবে, আর একটু জল দেবো। ঝোলটা ফুটে আসলে মাছগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি নুন দিয়ে দেবো 1 চামচ। আর দেবো একটুখানি চিনি, যেহেতু অনেকটা টমেটো আছে, টক টক ভাব আসতে পারে, তাই সব চামচ চিনি দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। ঢেকে দেবো 5 মিনিট মতো। একেবারে লো ফ্লেমে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলবো। মাছটা আমার রেডি হয়ে গেল। সাইড থেকে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবারে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। 2 মিনিট মতো ঢাকা রাখবো, তাহলেই রেডি আমাদের তেলাপিয়া মাছের তেল ঝাল। গ্যাসটা বন্ধ করে দেবো। 2 মিনিট এভাবেই ঢাকা থাকবে। রেডি আমাদের তেলাপিয়া মাছের তেল ঝাল। গরম ভাতের সাথে গরম গরম মাছের ঝাল পরিবেশন করুন, আর খেয়ে দেখুন কেমন লাগে।